This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুখে বড় বড় কথায় নয়, অ্যাকশনে বিশ্বাসী ভারত। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ঘরে ঢুকে জবাব দিয়ে এসেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পেহেলগাঁওয়ে সিঁদুর মোছার বদলা নিতে এই অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। এই অভিযান নিয়ে বিগত কয়েকদিন ধরে সকলকে আপডেট দিচ্ছেন দেশের দুই বীর কন্যা কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং। কর্নেল কুরেশিকে দেখে মুগ্ধ দেশের কোটি কোটি মানুষ। অনেকেই বলছেন এমনই মেয়ে হওয়া উচিত। তবে জানেন কি, কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে সেনাবাহিনী ও দেশের ইতিহাসের এক বিরাট যোগ আছে। কর্নেল কুরেশির ঠাকুরমার মা রানী লক্ষ্মীবাইয়ের পাশে দাঁড়িয়ে লড়েছিলেন 1857 সালে। 2017 সালে একটি সাক্ষাৎকারে কর্নেল সোফিয়া কুরেশি বলেছিলেন, আমি ফৌজির সন্তান, আমি সেনার কঠোর নিয়ম অনুশাসনের পরিবেশেই বড় হয়েছি। আমার ঠাকুমার মা রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে দাঁড়িয়ে লড়েছিলেন। তিনি মহিলা যোদ্ধা ছিলেন। কিভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সোফিয়া কুরেশি? এই প্রশ্নের জবাবে তিনি তার ঠাকুরদার বলা একটি কথা উল্লেখ করেছিলেন। সোফিয়া কুরেশির ঠাকুরদাও সেনাবাহিনীতে ছিলেন। তিনি বলতেন, প্রত্যেক দেশবাসীর কর্তব্য সতর্ক থাকা এবং দেশের জন্য ও দেশের পাশে দাঁড়ানো। ঠাকুরদার বলা এই কথাই অনুপ্রাণিত করেছিল সেই দিনের ছোট্ট সোফিয়াকে। সোফিয়া কুরেশি একমাত্র সন্তান নন, তার যমজ বোনও রয়েছে। তার নাম সায়না সুনসারা। ছোটবেলা থেকেই তাদের মা দুই বোনকে অনুপ্রাণিত করতেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। সায়না মডেলিংয়ের কেরিয়ার বেছে নিলেও সোফিয়া তার শৈশবের স্বপ্নই পূরণ করেছেন। ছোট থেকেই তিনি বলতেন, ডিআরডিওতে যোগ দিয়ে সেখান থেকে সায়েন্টিস্ট হয়ে সেনাবাহিনীতে যোগ দেবেন। যদি সেনায় সুযোগ না পেতেন তবে পুলিশে যোগ দেওয়ার পরিকল্পনাও ছিল তার। গুজরাটের মেয়ে সোফিয়া। তার বাবা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়েছিলেন। ঠাকুরদা সেনাবাহিনীতে ছিলেন। কাকাও বিএসএফে রয়েছেন। ঠাকুরদাও ব্রিটিশ সেনায় ছিলেন। পরে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। TV9 বাংলা ডিজিটাল।